নদাই গদাই, ওঠ ওঠ, কত আর ঘুমোবি তোরা? আহ মা, দেখো না তো, একটু শান্তিতে খেতে দাও তো। কি বলছিস রে নদাই, আবল তাবল? ঘুমের মধ্যে নিশ্চয়ই খাওয়ার স্বপ্ন দেখছিস। কিরে, ওঠ দুজন। সত্যি মা, এখন কত খাবার বাকি, খেতে দাও না একটু ভালো করে। হায় ভগবান, কি যে করি আমার এই দুই ছেলেকে নিয়ে। সারাটা দিন খাই খাই করে এখন আবার ঘুমের মধ্যেও খাবারের স্বপ্ন দেখছে। কি যে হবে এদের। এই নদাই গদাই, উঠ বাবা, এখন সকালের খাবার খাইয়ে আবার তোদের জন্য দুপুরের খাবারের জোগাড় যন্ত্র শুরু করতে হবে তো। ইস মা, ঘুমটা ভাঙিয়ে দিলে। কত মাংস আর পোলাও খাচ্ছিলাম এই হাড়ি হাড়ি। হ্যাঁ আমিও। আর মিষ্টিগুলো তো খাওয়ার সময় পেলাম না। ধুর, ভালো লাগে না, কত মিষ্টি নষ্ট হলো। আশ্চর্য, তোরা দুই ভাই একই স্বপ্ন দেখেছিস, তাও আবার খাওয়ার। ও মা, এতে আশ্চর্য হবার কি আছে? দুজনে শয়নে স্বপনে সব সময় খাবার চিন্তায় মশগুল। ঠিকই তো, খাওয়া ছাড়া আমরা কিছুই বুঝি না যে। তুমি আমাদের খেতে দাও মা। ঘুম থেকে উঠে চোখ খুললেই আমার খিদে পায়, পেট চো চো করে। আচ্ছা, তোরা হাত মুখ ধুয়ে আয়, আমি খেতে দিচ্ছি। কি বানিয়েছো মা? লুচি আলুর দম বুঝি? না, আজকে লুচি আলুর দম নয়, আজ রুটি আর তরকারি। ভালোই হবে মা। কি তরকারি করছো? আলু কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছি। চলো চলো, খেতে দাও তো আগে। ও মা, কি ভালো হয়েছে তরকারিটা। আরো রুটি দাও তো, তরকারি দিয়ে খাই। দিচ্ছি রে বাবা, দিচ্ছি। একার হাতে করছি তো, তাই একটু দেরি হচ্ছে। আমাকেও দিও কিন্তু। হ্যাঁ রে, দেবো তো। সত্যি তোমার কত কষ্ট মা, আমাদের জন্য একা হাতে কত রান্না করতে হয়। রান্না